এই মুহূর্তের ব্রেকিং শুভেন্দু অধিকারী মহেশতলায় ঢুকছে, অর্থাৎ মহেশতলা মেটিয়াবুরুজ সংলগ্ন যে এলাকা রবীন্দ্রনগর এলাকা আমরা জানি উত্তপ্ত হয়েছিল। ওই অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের মানুষের তাদের ঘর বাড়ির ওপর আক্রমণ হয়েছিল, দোকানপাট ভাঙচুর করে ভয়ঙ্কর অবস্থা তৈরি করা হয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে যখন হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে একটা নির্দিষ্ট সম্প্রদায় করছিল, তখন পুলিশ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। যখন পাল্টা প্রতিরোধ করা শুরু হলো পুলিশ তখন সেখানে অতি সক্রিয় হয়ে উঠল। এই ভূমিকা নিয়ে পুলিশের এসডিপিও এবং সেখানকার আইসির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও তাদেরকে তড়িঘড়ি সেখান থেকে তাদের ট্রান্সফার করে দেওয়া হয়েছে, কিন্তু তাদের ভূমিকা ছিল অতি নক্কারজনক বলে সেখানকার মানুষ বলছেন। আজকে সেখানে শুভেন্দু অধিকারী, এর আগে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানে ঢুকতে গেছিলেন, তাকে ঢুকতে দেওয়া হয়নি। এরপরে শুভেন্দু অধিকারী সেখানে ঢুকবেন মহেশতলা, অর্থাৎ মহেশতলা মেটিয়াবুরুজের সংলগ্ন সেই অঞ্চলে ঢোকার জন্য তিনি হাইকোর্টে গেছিলেন, হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কারণ এ রাজ্যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাকে রাজ্যের কোথাও যেতে গেলে, কোথাও আক্রান্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে গেলে তাকে হাইকোর্টের অনুমোদন নিতে হয়। হাইকোর্টের অনুমোদন ছাড়া তিনি এখনও পর্যন্ত কোথাও পৌঁছতে পারেননি। তাই তিনি এটা আগাম জানতেনই যে তিনি পারমিশন চাইলে পুলিশ সেই পারমিশন দেবে না, ফলে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্ট সেই পারমিশন দিয়েছে। এবার মহেশতলা এবং মেটিয়াবুরুজ সংলগ্ন এলাকাতে ঢুকছেন শুভেন্দু অধিকারী। নির্দিষ্ট সময় করে দেওয়া হচ্ছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই তিনি যাবেন এবং সেই সময়ের মধ্যেই তিনি বেরিয়ে আসবেন। বিরোধী দলনেতা হিসেবে তিনি যে কাজটা আগেও করেছেন এবারও করবেন। ফলে আমাদের দেখার যে আজকের এই পরিস্থিতি দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী মহেশতলা ও মেটিয়াবুরুজে ঢোকার পর সেখানকার পরিস্থিতি, সেখানকার মানুষ কতটা ভরসা পান।